হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই চ্যানেল ম্যাথামেটিক্যাল ওয়ার্ল্ড। আমরা আগের দিন বহুবিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কভার করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। তো দেখো বন্ধুরা, প্রথম অঙ্কটা কি আছে। তো প্রথম অঙ্ক বলেছে এক দাগ মান নির্ণয় করতে বলেছে। তো প্রশ্নটা টুকে নিই আমরা। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। এখন আমাদের কি করতে হবে, আমরা ফর্মুলাতে ভাঙবো। আমরা এখানে e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কোয়ার আছে, তারপরে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙবো এটাকে, x প্লাস h এর হোল স্কোয়ারটাকে। তবে কি হবে, ফর্মুলা অনুসারে a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2ab মানে 2xh প্লাস b স্কোয়ার মানে h স্কোয়ার। এটা যেটা আছে সেটা থাকতে দেব বাই h। তারপর কি করব, আমরা লিমিট h টেন্ডস টু 0। আমরা ক্লাস 9 এ সূচক করেছিলাম। তো সূচকের নিয়ম অনুসারে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস থাকলে কি হয়, গুণ হয়ে যায়। যদি গুণ থাকে তাহলে পাওয়ারফুল প্লাস হয়, আর যদি পাওয়ারের যোগ থাকে তাহলে আমরা গুণ হিসেবে লিখতে পারি। তাহলে আমরা e টু দি পাওয়ার x স্কয়ারটাকে আলাদা লিখলাম এবং e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ারটাকে আলাদাভাবে লিখলাম। আর এখানে e টু দি পাওয়ার x স্কয়ার থাকলো বাই h। আমরা উপর থেকে e টু দি পাওয়ার x স্কয়ার কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে, e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 বাই h। এখন আমরা কি করব, e টু দি পাওয়ার x স্কয়ারটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো। e টু দি পাওয়ার x স্কয়ারটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে চলে আসবো, কারণ এখানে h তো নেই, যে h এর মান আসবে, তার মানে এটা এখানে এটা কনস্ট্যান্ট। লিমিট h tends to 0 e to the power 2xh plus h square minus 1 by h থাকলো। আমি তোমাদের কি বলেছিলাম, যে e এর পাওয়ারে যেটা থাকবে সেটা বাই করে নিচে নিয়ে আসতে হবে। e এর পাওয়ারে কি আছে, 2xh plus h square, এটাকে আমরা নিচে লিখব। আমরা কি বাড়তি লিখলাম, এটা বাড়তি লিখলাম, ওই জন্য গুণ করে এটাকে আবার ব্যালেন্সড করে দেব, h থাকবে। দেখো আবার ক্যালকুলেশন করে আগেরটা ফিরে আসবে। এখন আমরা কি করব, লিমিট সেপারেট করব। e টু দি পাওয়ার x স্কয়ার থাকলো, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 বাই 2xh প্লাস h স্কয়ার। এখানে লিমিট যদি সেপারেট করি, লিমিট h টেন্ডস টু 0 2hx প্লাস h স্কয়ার বাই h। তো আমরা প্রথমটার জন্য 2xh প্লাস h স্কয়ার জেড ধরবো, ধরে নিলাম। তারপর আমরা কি করব, যখন প্রথমে লিখে দিই আমরা, যখন h টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু h টেন্ডস টু 0 হয়, তাহলে z টেন্ডস টু 0 হবে। তবে e টু দি পাওয়ার s স্কয়ার থাকলো, লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। আর এখানে কি ছিল আমাদের, লিমিট h টেন্ডস টু 0, আমরা এখানে h কমন নিয়ে নিচে যেটা এসে ওটা একেবারে কেটে দিচ্ছি। 2 তোমাদের জন্য আবার লিখে দিচ্ছি, 2x প্লাস h বাই h, এই hটা কেটে গেল। এখন আমাদের পড়ে রইল কি, x স্কয়ার। ফর্মুলা অনুযায়ী এখানে আমরা কিসের ফর্মুলা জানি, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর
1 লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস h থাকলো e টু দি পাওয়ার x স্কয়ার। এখানে আমরা h টেন্ডস টু 0 আমরা h এর মান 0 বসাবো, 2x পড়ে হলো। তো অ্যান্সার হলো আমাদের 2x e টু দি পাওয়ার x স্কয়ার। দেখে নাও বন্ধুরা তোমরা একবার অঙ্কটাকে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দুই দাগ, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই sin 3x। তাহলে কি করবো আমরা এখন, চলে আসো, আমরা লিমিট x টেন্ডস টু 0 e এর পাওয়ারে যেটা আছে সেটাকে বাইরে নিয়ে আসবো 2x মাইনাস 1 বাই 2x। আর আমরা একেবারে লিমিট সেপারেট করে দিচ্ছি, প্রথম আমরা একবারে লিমিট সেপারেট করছি, তো অনেক লেন্দি হয়ে যাবে, বুঝতেই পারছো হয়তো অনেকগুলো অঙ্ক আমাদের করা হয়ে গেছে, তো কোনো অসুবিধা হবে না আশা করছি। এখানে sin 3x মানে সাইনের অ্যাঙ্গেল যেটা ওটা আবার নিচে আসবে, কি আছে অ্যাঙ্গেলে sin 3x, তো 3x আসলো নিচে। এবার দেখো আমাদের ব্যালেন্স করার জন্য এখানে যদি আমরা 2x লিখেছি আর এখানে 3x লিখছি, তো x কেটে যাবে, আগেটা ফিরে আসবে। এখানে কি আছে, এখানে বাড়তি আছে 2, এখানে 3 আছে, তো আমরা এখানে ডট দিয়ে 2, এখানে ডট দিয়ে 3 লিখে দিচ্ছি। 2 তো কনস্ট্যান্ট, আগে আসলো লিমিট z টেন্ডস টু 0, আমরা এখানে কি ধরবো, ধরি 2x ইকুয়াল টু z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, এবং 3x ইকুয়াল টু u, x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0। তাহলে কি হবে, e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর এখানে 3টা আসবে আগে, 3 লিমিট u টেন্ডস টু 0 সাইন u বাই u। ফর্মুলা অনুযায়ী এটা আমরা ফর্মুলা কিনে নিই, 2/3 বসে গেল, আর এখানে 1/1 ইকুয়ালস টু 2/3, অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নেক্সট অঙ্কটা 3 দাগ, লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই sin 2x। আমরা সলভ করি অঙ্কটা, দেখো কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1, আমরা 4 এর পাওয়ার যেটা আছে ওটাকে নিচে নিয়ে আসলাম, x একেবারে লিমিট সেপারেট করে দিলাম, x টেন্ডস টু 0 সাইন 2x, সাইনের অ্যাঙ্গেলে কি আছে 2x, তো 2x নিচে আসবে, আমরা 2টা বেশি লিখলাম, তো ডট 2, দেখো এখানে x কেটে যাবে, তো আমাদের x নিয়ে কোনো প্রবলেম হবে না, 2টা বাড়তি ছিল 2 লিখে দিলাম ডট। নেক্সট পেজ যাই, তো নেক্সট পেজে কি হবে আমাদের, এখন হবে লিমিট, আমরা এখানে একেবারে ফর্মুলা করছি প্রথম একটাতে, কি হবে, আমরা a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ফর্মুলা কি জানি, লগ e টু দি পাওয়ার a 4 হলো বাই লিমিট z টেন্ডস টু 0, আমরা সাইন ধরি 2x ইকুয়াল টু z, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0। এখন এটা হলো 2টা কনস্ট্যান্ট, 2টা সামনে চলে আসতো, সাইন z বাই z, উত্তর হবে লগ e টু দি পাওয়ার 4 বাই 2, এখানে ইন্টু 1। তো উত্তর জানার জন্য আমরা কি করবো, লগ e টু দি পাওয়ার 4 কে লিখতে পারি আমরা e টু দি পাওয়ার 2 এর স্কোয়ার বাই 2, লগের পাওয়ারে যেটা থাকে ওটা সামনে চলে আসে, 2 লগ e2 বাই 2, 2 কেটে গেল, উত্তর হলো লগ e বেসে 2। দেখে না একবার অঙ্কটা তোমরা।
নেক্সট 4 দাগ কি বলেছে দেখো, লিমিট h টেন্ডস টু 0 h tends to 0 e to the power 2h minus 1 by e to the power 3h minus 1. আমরা কি করব এখন, লিমিট h tends to 0 e এর পাওয়ারে যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসবো, 2h এসে বাই 2h করব, লিমিট সেপারেট করে দিলাম, h tends to 0 e to the power 3h minus 1 by 3h করলাম। আমরা এখানে h কেটে যাবে, কোনো অসুবিধা নেই, এখানে 2 থাকবে, এখানে 3, দেখো ক্যালকুলেশন করে আবার আগেরটা ফিরে আসবে। দেন কি করব আমরা, এখানে আমরা ধরে নেব, ধরি 2h ইকুয়াল টু z এবং 3h ইকুয়াল টু u। যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0 এবং u টেন্ডস টু 0 হলো। তো নেক্সট কি করব আমরা এখন, লিমিট z টেন্ডস টু 0 2টা তো কনস্ট্যান্ট, সামনে আসলো e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z বাই 3 লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, 2/3 আসলো অ্যান্সার। দেখে না একবার অঙ্কটা, নেক্সট চলো 5 দাগ। তো নেক্সট 5 দাগ কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস b টু দি পাওয়ার বিটা x বাই x। এরকম একটা অঙ্ক তোমাদের করিয়েছি তো আমি, তবু আরেকবার করে দেখাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 মাইনাস b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1, ক্যালকুলেশন করলে আগেটা ফিরে আসবে, দেখে নাও তোমরা x আছে। আমরা কি করবো এখন, e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 বাই x মাইনাস b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x, লিমিট সেপারেট করব, x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 বাই আলফা x, কি বেশি লিখলাম আলফা, তো আলফা ডট আলফা করে দিলাম, আর b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই বিটা x, সরি লিমিটটা লিখে নিই, লিমিট x টেন্ডস টু 0 ডট বিটা, তাহলে আলফা কনস্ট্যান্ট, আলফা সামনে আসলো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, লিমিট এখানে বিটা আসলো আগে, u টেন্ডস টু 0 b টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। ধরি আমরা এখানে লিখে দিলাম একবারে, তো আগে আমরা ধরে নিই, তোমরা ধরে তারপরে লিখবা না, তো তোমাদের ভুল হয়ে যেতে পারে। আলফা এক্স ইকুয়াল টু জেড এবং বিটা এক্স ইকুয়াল টু ইউ। যখন এক্স টেন্স টু 0 তখন জেড টেন্স টু 0 এবং ইউ টেন্স টু 0। কেলো আলফা ডট 1, সরি ই না এ ছিল, সরি এ, তো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ফর্মুলা কি ছিল, লগ ই বেসে a মাইনাস বিটা লগ ই বেসে b। অ্যান্সার কি হলো, আলফা লগ ই বেসে a বিটা লগ ই বেসে b। দেখে নাও অঙ্কটা একবার, আমার এখানে একটু ভুল হয়েছিল, ই না এ হবে, সরি তার জন্য। তো নেক্সট অঙ্ক দেখে নাও একবার, এটা 5 দাগ। চলো নেক্সট অঙ্ক যাই। তো দেখো 6 দাগটা কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 লগ 1 প্লাস 3x বাই x। তো অ্যান্সার দেখা যাক
কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এখানে 1 প্লাস 3x আছে, তো আমরা কি করব, তোমাদের আমি বলেছিলাম যে 3x এখানে log এর সাথে যেটা থাকবে ওটা নিচে আসবে বাই হয়ে, 3x আসলো, এখানে বাড়তি কি ছিল 3, তো 3টা লিখে দিলাম, 3 সামনে আসলো লিমিট। এবার আমরা কি করব, 3x ইকুয়াল টু কি ধরবো z, যখন x টেন্ডস টু 0 তখন z টেন্ডস টু 0, তাহলে কি হবে z টেন্ডস টু 0 এগুলো log 1 প্লাস z বাই z, বাই z, 3 তো সামনে চলে এসেছে, তো এখন কি হবে, এটা ফর্মুলায় 1, অ্যান্সার আমাদের কি হলো 3। দেখুন একবার অঙ্কটা। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস 1। হ্যালো, তোমরা এখন কি করবো, লিমিট x টেন্ডস টু 0 টু দি পাওয়ার x মাইনাস 1, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দেব, লবহরকে, উভয় পক্ষ বলছি সরি, লবহরকে x দ্বারা ভাগ করলে কি হবে 1 প্লাস x মাইনাস 1 বাই x। আমরা উপরটাকে যেটা আছে সেটা লিখে দিই, আমরা কোনো কিছু করতে হবে না, ডিরেক্ট ফর্মুলা হবে লিমিট x টেন্ডস টু 0, আমরা রুট ওভার কি লিখতে পারি, এর পাওয়ার হাফ, তো এখানে আমরা ওটাই করবো 1 প্লাস x এর পাওয়ার হাফ মাইনাস 1 বাই x। হলো, তো এখন আবার কি হবে, প্রথমে এটার ফর্মুলা log e বেসে 2, আর এখানে কি ছিল 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটার ফর্মুলা n। তো নিশ্চয়ই হয়তো মনে করেছ, মুখস্থ তুলেছিলাম তো তোমাদের আমি, হয়তো তোমাদের মনে আছে। তো এখানে কি হবে, হাফটা এখানে উল্টে আমি লিখে দিচ্ছি log e2 ইন্টু 2 বাই 1, তাহলে কি হলো 2 log e বেসে 2। দেখে না একবার অঙ্কটাকে। তো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 8 দাগ, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। এখন কি হবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস 1 বাই, আমরা এখানে টু দি পাওয়ার মাইনাস x এর সাথে আমরা কি এটা 1 বাই e টু দি পাওয়ার x মাইনাস 2 x স্কোয়ার থাকলো, করব লিমিট x টেন্ডস টু 0, লসাগু করে দেবো আমরা নর্মালি, লসাগু করলে কি হবে e টু দি পাওয়ার x তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 e টু দি পাওয়ার x বাই x স্কোয়ার। এখন কি করব আমরা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x স্কোয়ার আছে, আমরা এটা কি লিখতে পারি, দেখো আমরা এটা একটা ফর্মুলা হয়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার, দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2ab, a মানে 1 আর তার হোল স্কোয়ার, তো আমরা লিখে দিচ্ছি e টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই x স্কোয়ার আছে। আর এখানে একটা দেখো তোমাদের ex ছিল, exটা নিচে নেমে গেছে এখানে, আমি লিখতে ভুলে গেছি। হলো, এখন কি করবে তোমরা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x করে দিলাম একেবারে, এটার পুরোটার হোল স্কোয়ার। আর এখানে লিমিট সেপারেট করে কি করলাম আমরা, x টেন্ডস টু 0 1 বাই e টু দি পাওয়ার x। হলো, এটার ফর্মুলা কি 1 এর স্কোয়ার, আর x এর জায়গাতে 1 বসালে লিখে দেবো 1 বাই e টু দি পাওয়ার 0, তো সমান 1, আমরা জানো এটা e টু দি পাওয়ার 0 লিখে দিলাম, একবার দেবো 1, আর কোনো কারো পাওয়ারে 0 থাকলে সেটা সেই রাশিটাই হয় 1 হয়, তাহলে 1 ইন্টু 1 বাই 1
ইকুয়ালস টু 1। দেখে নাও অঙ্কটা একবার। তো বন্ধুরা এই ভিডিওতে এত দূরই থাক। নেক্সট আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মের 2 দাগ করব। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মের 1 দাগ কভার করলাম। তো পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য ওকে বাই।